এভরিওয়ান, এখন বাজছে 6:44। তাই ঘুম থেকে উঠে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আমি কয়েক মাস ধরে আমি ব্লগ বা কোনো রকম ভিডিও ছাড়িনি। তার কারণ হচ্ছে আমার শরীর অসুস্থ ছিল, তার জন্য আমি ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারিনি। কিন্তু না, আজ থেকে আমি কিন্তু ভিডিও আবার চালু করে দিয়েছি। যেহেতু আমার শরীরের কিছু অসুবিধা চলছিল, তার জন্য ভিডিও বানা অফ করেছিলাম। আজ থেকে আবার শুরু করেছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ করতে লেগেছি, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। ঠিক আছে, তার জন্য আমাদের চন্দ্রময়ী এখানে বিরাট একটা মন্দির আছে পাহাড়ের উপরে। তো ওখানে পূর্ণিমার সময় পুজো হয়। এই মাসে 4 দিন পুজো হবে, প্লাস আছে মাঘী পূর্ণিমা। তার জন্য কিন্তু আমি নহাটিশ্বরীতেও পুজো দেবো। তার জন্য সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি। অ্যান্ড আমার টিউশন আছে, তার জন্য সকাল সকাল আমি দাঁত মেজে মুখ ধুয়ে ঘরটা পরিষ্কার করে ঘর মুছে স্নান করে দুটো পুজো দিয়ে দেবো, একটা নহাটিশ্বরী মন্দিরে অ্যান্ড এখানে চন্দ্রময়ী মন্দিরে। তারপর চলে যাব টিউশন। তার জন্য ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে শুরু থেকে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা আমার ভিডিওর সঙ্গে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে সকাল থেকে আমি কি করছিলাম। সো আজকে তো তোমরা জানতে পারলে কিসের জন্য সকাল সকাল উঠেছে এবং কিসের জন্য সব কি করছি। তোমাদের প্রথমে ভিডিওর মাধ্যমে আমি জানকারি দিয়ে দিয়েছি। তো আমি কি করলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সো আমি চান টান করে এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। আমি কিন্তু কিছু খাইনি, হ্যাঁ, চাও কিছু খাইনি, কারণ পুজো দেবো তার জন্য। তো চান করেছি, চান করে ক্রিম লাগাচ্ছি। অ্যান্ড আমি ভাবছি আজকে শাড়ি পরে যাব। তো মনে মনে ভাবছি শাড়ি পরে যাব, তো টিউশনে তো 9টা থেকে না, সরি 10টা থেকে 12:30 পর্যন্ত টিউশন হবে। তো শাড়ি পরে লং টাইম থাকতে পারবো না। তারপর আমি ভাবলাম একটা জামাগুলো পরবো, চুড়িদার। তখন মাইন্ডে ভাবছি, তো দেখো কি করি। সো তোমরা বলো কেমন আছে। তোমরা অনেকজন দেখছো, কিন্তু বন্ধুরা কিছুই কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করবে তবে আমি বুঝতে পারবো আর তোমাদের কীরকম ভিডিও দরকার তোমরাও আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমার কেমন ভিডিও করা উচিত। সো আমি এখন এই জামাটা পরে নিলাম। তো এই জামাটাতে আমাকে একটু ভালো লাগছিল না, কারণ পুজো দিব প্লাস টিউশন যাব। তো তোমরা বলো তো কেমন লাগছে জামাটাতে, কেমন লাগছে। চেঞ্জ করে দিয়েছি, তারপর আমি এই লং জামাটা পরলাম। এটা কেমন লাগছে? এটা আমাকে ঠিক আছে, কারণ টিউশন যাব প্লাস ওখানে সবাই আশা করে দেখবে। আমাকে খুব জামার জন্য খুব কেমন লাগে। তারপর আমি মেখে নিচ্ছি একটা অয়েলি ক্রিমটা মেখে নিয়েছি, নিভিয়া ময়শ্চারাইজার। দেন আমি মুখে নিচ্ছি একটা ল্যাকমিসেস ক্রিম। দেন আমি এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি পুরো মুখে, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা অনেকজন বলতে পারো যে দিদি তুমি হাতে কেন ব্লেন্ড করো? আমার হাতে জানো তোমার হাতেই খুব ভালোভাবে ব্লেন্ড হয়, আমার কিন্তু ওই ব্লেন্ড হয় না, তার জন্য। আর তারপর আমি একটু হালকা করে মেকআপটা করে নিচ্ছি, খুব না, জাস্ট হালকা ফ্রেশ পাউডার লাগিয়ে নিচ্ছি। অনেকক্ষণ থাকতে হবে, তো একটু হালকা ছোট্ট করে আইলাইনার পরে নিচ্ছি। তোমরা বলো কমেন্টে যে পুজো দিতে গিয়ে শাড়ি পরতে হয়। আমি তো শাড়ি পরিনি, চুড়িদার পরে যাচ্ছি। হালকা করে টিকটি সিঁদুর পরে নিলাম। তো তোমরা কমেন্টে জানাও আমার কেমন লাগছে। দেন আমি এখন ঠাকুর ঘর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। খুব তাড়াতাড়ি মধ্যে করেছি বন্ধুরা। তোমরা কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগছে এটাতে। আর এটা পরার কারণ হচ্ছে লংটা, আর সকাল সকাল তো ঠান্ডা লাগবে, তার জন্য কিন্তু আমি লং জামাটাই পরে নিয়েছি, লং কুর্তি আর। গোপাল বেটা উঠো, উঠো, উঠে গোপাল উঠে, সোনা গোপাল উঠে, ঠান্ডা উঠে উঠে উঠে, কই শোনা উঠো। ঘরে ছোট্ট একটা গোপাল আছে জানো তো, তার জন্য আমি গোপালকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। তোমরা আবার ভাবো না যে আমি পাগল হয়ে গেছি নাকি। না না বন্ধুরা, আমার ঘরে ছোট্ট একটা গোপাল আছে, তার জন্য। এখন পুজো নিয়ে নিচ্ছি চান টান করে। প্রতিদিনের এটা আমার চান টান করে পুজো।
রেডি ব্যাগ নিয়ে, কারণ আমি টিউশন করবো তার জন্য। আর এদিকে চান টান করে গিয়ে রেডি। আমি তাও চা খেয়েছি, তো কিছুই খেলো না, বলছে আমি না খেয়ে পুজো দেবো। ঠিক আছে, তাহলে আমি তাও খাই। তো আমি জানি না, আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তার জন্য কিন্তু আমি জল খেলাম। তো গাইস, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবা। আর আমি জানি না পুজোর সময় উপোস থাকলে কি জল খেতে হয় কি খেতে হয় না। তো এখন 9টা বাজে, ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর আমরা কিন্তু ফলের দোকানে এসেছি, ফল নিয়ে নিলাম, মানে এখানে 5 ফল নিয়ে নেব, তারপর চলে যাব পুজো দিতে, মানে চন্দ্রময়ী। তো চলো। জানো তো, এই রাস্তাটা আমাকে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ। দেখো কত সুন্দর, আসার মুহূর্তে জায়গাটা খুব সুন্দর, রৌদ্র হালকা ঝলমেলে, আর বসন্ত আসলে কিন্তু কোকিলের ডাক শোনা যায়, খুব ভালো লাগে। আর এখন চলে এলাম শ্রী শ্রী চন্দ্রময়ী মন্দির। মন্দিরে লেখা ছিল না জানি না, কিন্তু এই দেখো কত সুন্দর জিনিসগুলো। এখন কিন্তু সবেমাত্র দোকান বসতে লেগেছে। আমরা পৌঁছে গেলাম চন্দ্রময়ী মন্দির। তো কত চন্দ্রময়ীতে কত দেখো মেলা বসেছে, বেশ ভালো, তাই না? তোমরা যাদের ইচ্ছে হচ্ছে চলে আসো চন্দ্রময়ী মন্দির নহাটিটা, এটা হচ্ছে ভবানন্দপুরে, খুব ভালো জায়গা, তোমরা চলে আসো, আসতে পারো। তো কত সুন্দর মেলা। গাইস, তোমরা কমেন্টে জানাও তো এই জায়গাটা কারা কারা এসছো, আর জায়গাটা চেনো কারা কারা, কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাও, তাহলে আমি জেনে থাকবো। আর এইখান থেকে আমার বাড়ি খুব কাছে, কিন্তু 5 থেকে 10 মিনিটের রাস্তা। আর দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালা, আর মন্দিরটা বনের ভিতরে কিন্তু, তাই না? কত সুন্দর লাগছে, মানে এটা 2 থেকে 3 তলার উপরে আছে মন্দিরটা, খুবই সুন্দর। সো আমি বিয়ের পর প্রথম এখানে এসছি অনেকবার, বাট আমি পুজো এইবারে প্রথম দিচ্ছি। যে জায়গাটা তোমরা কিন্তু আমার কাছে আসলে দেখা করলে আমি জায়গা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো এখানে খুব সুন্দর লাগছে, দেখো মন্দির ওইটা, আর এই বাঁ সাইডে চলে গেল আর একটা উপর, মানে ওর থেকে একটা একতলা উপরে। তো পুরো কিন্তু পাথর, দেখতেই পাচ্ছ পুরো পাথর। প্রথমে ভেবেছিলাম ওখানে রাখা আছে মনে হচ্ছে, কিন্তু না, এরকমভাবেই সৃষ্টি হয়েছে। কত সুন্দর লাগছে। আর ছোট্ট একটা রাস্তার মাঝে আমি আর প্রেম যাচ্ছি। এ দেখো, এটা আবার উপর থেকে আর একটা, দেখ ওই দেখো কত দূর, তাই না? এ দেখো খুব সুন্দর জায়গাটা, তোমরাও এসো, একদম ভালো লাগবে। আর আমার তো এখানে আসার পর বেশ ভালো লাগছিলো, আমার যেতে ইচ্ছে হচ্ছিলো না আর কোথাও। তাই তো ভাবলাম প্রথম সকাল সকাল কেউ তো থাকবে না, কিন্তু না, এখানে এসে দেখলাম অনেক ভিড়। এটা একটা মন্দির, এখানে এটা হচ্ছে মা রাখাল কালী, এখানে খুব ভালো লেগেছিল। এখন বলছে নাকি মন্দিরে এখন ঢোকানো যাবে না, তো আমাদের তো কাজে, তার জন্য আমরা ঠাকুর রেখে দেবো, মন্দিরে রেখে দেবো, এদিকে ঢোকা যাবে না। হ্যাঁ, না খোলা আছে যেহেতু। হ্যাঁ, এই দেখো সেই এই মন্দিরে কিন্তু এই চন্দ্রময়ী পুজোতে প্রচণ্ড ভিড় হয়। তো আমি এখন এসছি, এখন কিন্তু পুরো ফাঁকা ছিল। আর এই মন্দিরটা হচ্ছে এটাই ঠাকুর, এই ঠাকুরটাতেই পুজো হয়। তো আমি ভেবেছিলাম অন্য কিছু, প্রথমে পাথর অনেকগুলো, কিন্তু না, এটা ঠাকুর। তো আমার ক্ষমা করে দিও, তোমাদেরকে আমি এরকমভাবে বললাম। আর এই ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত মানা যায়। এখন কিন্তু আমি ভালোভাবে পুজো দিলাম, সকালে পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, কারণ বসে ধূপকাঠি জ্বালিয়ে 5 ফল দিয়ে সিঁদুর লাগিয়ে পুরো আস্তে সুস্তে পুজোটা দিলাম। কিন্তু আমি যখন নহাটি যাওয়ার পথে এবার চলে আসছি বাড়ি, বা আসার পথে এখানে এত ভিড় দেখতে পাবে তোমরা, আমি তো ভাবতেই পারিনি যে এই জায়গাটাই প্রথমে এত ভিড়। কোথায় এই দেখা যাও এখানে বার করে গা
নহাটি, কারণ নহাটিশ্বরীতে পুজো দিতে হবে, তার জন্য যাচ্ছি নহাটি। তো এদিকে রাস্তাটা না প্রচণ্ড খারাপ, তোমরা বুঝতেই পারবে। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো আজকের দিনে আমরা যাচ্ছি, আমি তো ভাবতে পারিনি এত সুন্দর দিনে যাচ্ছি পুজো দিতে। কত হলো এটা? একটা মালা দিয়ে দাও। নিরামিষ পুরি খেতে, নিরামিষ পুরো খেতে গরম গরম হচ্ছে। আমার কিন্তু টিউশন কমপ্লিট, আমি টিউশন থেকে এবার যাচ্ছি প্রেমের কাছে। ওই দেখো প্রেম কি করছে বসে বসে, তো আমি দেখাচ্ছি তোমাদের সাথে ও কি করছে। আস্তে আস্তে যাচ্ছে, ফোনে কত না মন দিয়েছে, কি আমি এত আস্তে আস্তে যাচ্ছি কি বুঝতেই পারছে না যে পাশ দিয়ে কেউ যাচ্ছে। দেখো ভাবছি হ্যাঁ এবার দেখেছে, তো দূর থেকে ভাবলাম যে কি এমন ফোনে দেখছে। তারপর দেখলাম ওখান থেকে আসার পর বলছে বেড়ে টিটা খোলাও, এটা পারি আমি, বলো তো গাইস। বাস হয়ে গেছে। কেমনি লাগলো তোমাকে? 2 টাকা দিয়ে যাবে তোমাকে গাড়ি ঠিক করা। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কোথায়, আই এম তো অবাক। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো, বাই।